বুঝেন বিষয়টি, আমি আপনাদের জাস্ট শুনে দিই, দেশবাসী শুনুক। এটা হচ্ছে আমাদের হচ্ছে আব্দুল হালিম একজন ব্যাপারী, 17 তারিখের ঘটনা, তাই না? চালান করে আমাদের ঘর বরাবর হ্যাঁ, আজকে কয় তারিখ? আমাদের ঘর বরাবর 20 তারিখ, জাস্ট 3 দিন আগেকার ঘটনা। 3 দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন 21 টাকা কেজি, ব্যাপারীকে ইনারও দিয়েছেন, থামেন, ব্যাপারীকে দিয়েছেন 21 টাকা কেজি, ইনি বিক্রি করছেন 50 টাকা কেজি। তারপরে ব্যাপারীকে দিয়েছেন 24 টাকা কেজি, 30 টাকা কেজি, 29 টাকা, 31, 34, সর্বোচ্চ 35। সর্বোচ্চ কত টাকা দিয়েছেন? 35। উনি বিক্রি করলেন কত? 50। তাহলে ইনার কত লাভ থাকলো? 15 টাকা প্রতি কেজিতে লাভ, মিনিমাম লাভ। আর সর্বোচ্চ লাভ থাকলো 21 টাকা, যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই, তাহলে কত হলো? 21, 29 টাকা হচ্ছে, তাই না? 15 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত ইনার লাভ থাকতেছে প্রতি কেজিতে। মানে বোঝা গেল যে আপনারা চাইলে দাম কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এই সময় আপনাদের কন্ট্রোলিং, আমাদের কিছু না, আপনারা কন্ট্রোলিং অথরিটি, তাই না? শ্যামবাজার যদি মনে করে যে আজকে পেঁয়াজ 35 করে বিক্রি হবে, তাহলে 35 বিক্রি হতে পারে। ভালো আছেন? পেঁয়াজ 50, 45 থেকে 35, 46, 47, 50। ভালো আছেন? আজকের এগুলো না, 20 তারিখ। জি, কি এটা 53 করে বিক্রি করছেন? না না, এটা ওজন। কত করে বিক্রি করছেন? 40 টাকা হচ্ছে। ও 47। জি জি। ও 49। এটা 19 তারিখ স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, 40, 48, 50 করে বিক্রি করছেন। জি। 19 তারিখ 40। রাউন্ড সুযোগ নাকি আবার পয়সা আছে স্যার বাকি? স্যার 50 লেখা আছে, ওইটা আছে আপনি কয়ে দেন। 38। আমাদের পয়সাও এখানে লেখা। হ্যাঁ, পয়সাই তো। আপনি লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন, লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন, হাজার না। তো সেক্ষেত্রে পয়সা ইম্পর্টেন্ট এখানে। 38 টাকা। কি এটা 38 বিক্রি করছেন? এটাও দেশি পেঁয়াজ, সুখসাগর। 50। এক সপ্তাহ আগে কত করে বিক্রি করছেন? বাজার স্যার এরকমই ছিল, এক সপ্তাহ বাজারে এরকমই। একটু কম ছিল, এখন আস্তে আস্তে একটু বাড়তেছে। এটা কত করে বিক্রি করছেন? এটা কি বিক্রি করছেন? 19 কেরালা আদা। আদা বিক্রি করছেন জি জি। 53 টাকা। 53 টাকা। এটা 19 তারিখ স্যার। হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করছেন? জি জি। বেশি বিক্রি করছেন স্যার অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাসা পেঁয়াজ, 52 এটা টাকা। ওটাই এটা একটু। ও, বলেন তো দেখি, তাহলে এক সপ্তাহ আগে মোটামুটি এরকমই ছিল। ঈদের সময় তো দাম ঈদের কম ছিল, মধ্যে দাম কম ছিল না স্যার এখন বিশেষ করে কি স্যার বেড়ে গেল কেন? রাখি মাল লাগে গেছে তো, বুঝলেন? রাখি মানে? স্টক করে, হ্যাঁ। স্টক পার্টি স্যার লাগে গেছে। আপনারা যে ওই এই স্টক কারণে পার্টি দাম মাল বেশি কিনতে হয়। কারা স্টক করে বলেন তো? অনেক স্যার কিরা স্টক করে স্যার, আদার স্যার পার্টি আটে যায়, এটা আপনাদের যাই শুনতে হবে দেখি কে না, আপনার কাছে কি তথ্য আছে? স্যার আমাদের কাছে স্টক পার্টির কোনো তথ্য নেই। তথ্য নেই। পাশের দোকানদার বললেন যে আমরা যারা চাকরি করি আমরা নাকি স্টক করে রেখে দিয়েছি। এটা হয়তো আমরা তো স্যার আমাদের আলাদা সিস্টেম, বুঝলেন? স্যার আমরা তো স্টক করি না, আমাদের আমরা তো বিক্রি করছি ট্রাক আমরা বিক্রি করছি। কত করে বিক্রি করছে? 25 টাকা কমপ্লিট। 25 টাকা। কোথায় যাবে এটা? এটা আব্দুল্লাহ। আব্দুল্লাহপুর বলতে কোথায়? ওই ওই ঢাকার আব্দুল্লাহপুর? জি, এই যে ওই পারে মনে আছে। 192 192 বস্তা। 192 বছর 47 টাকা করে জি জি। বিক্রি করেছেন। কিনেছেন কত করে এগুলো? স্যার এটা তো আমরা কিনে না, আমরা তো কমিশনে বিক্রি করি। তারা কিনেছে? এটা হচ্ছে পার্টিতে কিনে আমাদের দেয়, আমরা এ করি। পার্টি কত করে কিনেছে? ওর কাগজ দেয় নাই? স্যার স্লিপ তো ওরাই স্লিপ দিয়ে নাই তো। ওরাই স্লিপ দিয়ে নাই। তাহলে আপনি ওই যে ওনার মতো কয়েকজন কৃষক লুঙ্গি আর গামছা পরে রেখে দিবেন, বলবেন যে ইনার হচ্ছে কৃষক, ইনাদের নিয়ে আসছেন সরাসরি, কোনো কাগজপত্র নাই, এদের মোবাইল নাই, নাম্বার নাই। মোবাইল নাম্বার আছে আমাদের। তো কৃষক নিয়ে আসতে পারেনি কয়েকজনকে? কৃষক 5-7 জন কৃষক এখানে আশপাশ থেকে ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে লুঙ্গি পরা দিবেন, দিয়ে গামছা পরা দিয়ে বলবে যে এরা কৃষক, ইনাদের মাল আমরা বিক্রি করতেছি। এই যে বিক্রি করছেন মনে করেন 50 টাকা পর্যন্ত দেখলাম আজকে, জি, জি। তাই না? 50 টাকা 40 পয়সা। জি। 40 পয়সা আপনার কয়েলি নাকি বলেন? আড়তদারি আর কোয়ালি বলে এটা। কয়েলি বলে। তো ঠিক আছে, বুঝলাম। তো
কিনেছেন কত করে? 50 বিক্রি করলে নিশ্চয় কিনা স্যার, দাম আর- কম না বেশি হয়েছে? স্যার হাটঘাটে কালকেও বেচা কিনা হয়েছে, আপনার হাটঘাটের তথ্য নিয়ে দেখেন, কালকেও আপনার 18, 18.5, তারপর আপনার কিছু কিছু জায়গায় 1900 টাকাও হয়েছে। আর আজকে একটু বাজারটা হাটঘাটে কম, কত সেই হিসাবে আজকে? তার থেকে শ্যামবাজার বেশি কমে গেছে আজকে বাজার। আজকে হাটে কত করে? হাটে আছে আপনার আজকেও 1800 টাকা, 1800 টাকা। জি 1750 থেকে 18। দেখেন আপনি দেখেন এটা ক্যালকুলেটর মারে দেখেন কত করে প্রত্যেকবার দেখেন। এর সাথে যখন যাই কেনে তার সাথে 4 টাকা আনুষঙ্গিক খরচা আছে, লোডিং আনলোডিং আর ক্যারিং। ক্যারিং খরচা আছে স্যার। সব আবার স্যার ওজন কম হয়ে যায় স্যার, ঘাটতি আছে স্যার। ওজন কম হয়, কম হয়ে যায় স্যার। পানি পড়লে ওজন বেড়ে যায় আবার। পানি হলে স্যার ওটা বাতি পুষে গেছে। ও, স্যার বুঝতে যায়। এইটার হচ্ছে আপনার ক্যারিং খরচ ওই 1.5 টাকা আসে, প্রতি 10 টন মাল আসলে দেখা যাচ্ছে 15,000 টাকা ভাড়া আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে কিনেছেন সেই তথ্য তো আপনাদের কাছে নেই। স্যার এর পরবর্তী কোন হাট ব্যাপারে থেকে আমরা দিয়েছে? আমরা আমরা কোন ব্যাপারে দিয়েছে? স্যার এখানে বিভিন্ন ব্যাপার আছে, এক এক মার্কা এক এক ব্যাপারে কিনছে। যেমন কি কি মার্কা আছে আপনার কাছে? স্যার আছে বাবু মার্কা আছে, মানে বাবু মার্কা? জি স্যার, আর- হাসান মার্কা আছে, হাসান। ভিআইপি মার্কা আছে, মার্কা সারা আছে। ও, এই মার্কা মানে কি? মার্কা মানে এক এক ব্যাপারে এক একটা মার্কা দিয়ে মানে চিহ্নিত করার জন্য এই মার্কাটা দেয়, মানে এক একজন ব্যক্তি এক ওনার একটা কোনো মার্কা। কাগজপত্র আপনাকে দেয় না? এটা এখন থেকে বললেন স্যার, আমরা এখন মনে করে এখন থেকে রাখবেন, কিন্তু ইতিপূর্বে যেটি ঘটেছে চালান দিছে স্যার, এমনি শুধু চালান দিছে। কি ধরনের চালান দেয় দেখে একটু দেখান দেখি, কোন ধরনের চালান দেয় ওনারা? ব্যাপারে আছে তো মনে করেন ব্যাপারে এখন এইটা, এর নাম কি এটা? এটা তো আপনাদের এটা। হ্যাঁ আমরা ওখানে দিয়ে দিছি, আর কি এই যে মার্কা লে দিছে, মার্কা রহমান মার্কা। রহমান মার্কা। জি। কতটুকু দিয়েছে সেটা তো লেখা নাই। খালি স্যার ও। বস্তা 155 বস্তা দিয়েছে। আর এই যে চালান হবে। পলাশ, থামেন, পলাশ দিয়েছে কতটুকু? আর এটা 146 বস্তা। কিনছে সেটা ঠিক আছে, হ্যাঁ? মানে গোরের চালান। এই মার্কায় যেখানে কি কি দেয়া আছে, এই যে পাঠানো হচ্ছে আলম পাঠাইছে, এটা হচ্ছে আলম, ওই ব্যাপারে হ্যাঁ। নাম্বার আচ্ছা শুনেন কি লেখা আছে এখানে? আলম মার্কা। আলম মার্কা 146 বস্তা দিল, তাই না? সিট একটা আছে। কাকে দিল? আপনাকে দিল। 146 বস্তা দিল। আর এটা হচ্ছে কার? এটা এটা কি মার্কা? বরাবর রোগ- রানা মার্কা। জি। 42 বস্তা দিল। আর এখানে 146 বস্তা দিল। ঠিক আছে, এখানে দিয়েছেন ইনি 155 বস্তা। জি ভালো কথা। আপনার কাছে পাঠিয়ে দিল, জি এখন আপনি রিসিভ করলেন। জি। এখন আপনি কি দরে বিকতে? আপনি মনে করেন 30 টাকা করে বিক্রি করেন আজকে, সমস্যা আছে? এখন ওনাদের উনি কি বললেন আপনাকে পাঠানোর পর? পাঠানোর পরে উনি একটা ইয়ে করে যে মালটার পত্তা কত আছে সেই পত্তা ইয়ে করে হ্যাঁ। তারপর আমাদের বলে এরকম হইলে বেচেন, আমরা দেখাচ্ছি তার থেকে কমেও বেচা লাগে স্যার। আজকে কত এখানে- করে বিক্রি করতে বলেছিলেন উনি? আজকে ধরেন আপনার 48, 49, 50 মাল বুঝে বলেছেন? কিনা? হ্যাঁ তাই বলেছেন? জি। ডকুমেন্ট আছে? স্যার এটা তো আসলে মানে যদি ক্রয় স্লিপটা দিয়ে দিত তাইলে আপনাদের দেখাইতে হতো। না, মনে করেন ক্রয় স্লিপ নেই, এখন থেকে রাখবেন বললেন, তাই না? জি, জি, জি। এবার বিক্রির ক্ষেত্রে বলেন যে আপনি 50 টাকা করে বিক্রি করলেন, তো এই কোন বেসিসে বিক্রি করলেন 50 টাকা করে? উনি বললেন 50 টাকা করে বিক্রি করার জন্য। কারণ ওনার পত্তা এরকম, আর এখানে যা খাইবে তাই উনি বললেই যে বেচতে হবে এরকম কিছু না স্যার। তাহলে একটু কম দামে বিক্রি করেন। 50 টাকা রেট দিলে যেমন 50 টাকা বেচতে হবে তা না। তাহলে 40 করে বিক্রি করে, হ্যাঁ, যে দাম খাবে আমরা কাঁচা মাল স্যার সমস্যা নেই তো। অনলি আমরা স্যার একদিন দেখবো। তার মানে বোঝা গেল যে আপনারা চাইলে দাম কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এই সময় আপনাদের কন্ট্রোলিং, আমাদের কিছু না, মানে আপনারা বাজারে যদি কন্ট্রোলিং খায়- অথরিটি, তাই না? স্যার আমরা যদি শ্যামবাজার যদি মনে করে যে আজকে পেঁয়াজ 35 করে বিক্রি হবে, তাহলে 35 বিক্রি হতে পারে। স্যার এইটা হচ্ছে বাজারে যেরকম খাবে সেরকম তার উপর হচ্ছে বাজার ডিপেন্ড করবে স্যার, আমাদের তো কোনো কথা না। যেরকম আজকে স্যার দেখেন ঘর ভরা মাল, আমরা পাইকার পাচ্ছি না আজকে বেচার জন্য। হ্যাঁ আজকে তো আচ্ছা, আর একটা বিষয় আমাকে একটু বলেন। জি। প্রথমটা বুঝলাম যে আপনাদের হাতে এই কন্ট্রোলিংটা রয়েছে, কি দাম কত হবে শ্যামবাজার আমরা ওখানে স্যার ব্যবসায়ীরা পাঠিয়ে বলবে। সকালবেলা আমাদের কথা হয় যে আজকে বাজার কত যাইতেছে। তা আপনি একটু কম করে বলবেন যে বাজার ঠিক কম আছে। যাইতেছে, তাহলে হ্যাঁ, তো তা আমরা জিজ্ঞাসা করি আজকে ওখানে কত করে বাজার যাচ্ছে আপনাদের। হ্যাঁ। ঠিক আছে, তারা আমাদের জানায় তারপর যে এই কালকে দাম। কত কিনছিল এরকম, ঠিক বুঝলে? আছে। তো এগুলো ডকুমেন্টেশন কিছু নেই, খালি মুখে মুখে। এগুলো স্যার ফোনে কাঁচা ফোনে। মালের জগৎটা তো স্যার মুখে মুখে বেশি হয় স্যার। স্যার, মুখে তারপরে মুখে হয়। দেখা যাচ্ছে- এই জন্য অনিয়ম বেশি হয়, শুনেন। স্যার এই জন্য বিক্রি করে নিয়ে অনিয়মটা বেশি হয়। আরেকটা বিষয় বলেন, মনে করেন এই যে 155 বস্তা একজন দিয়েছেন, 146 বস্তা দিয়েছেন, একজন 42 বস্তা দিয়েছেন, ইনাকে আপনি পেমেন্ট দিবেন কিভাবে? ইনাকে টাকা দিতে হবে তো, তাই হ্যাঁ, না? অবশ্যই, তারা- কিভাবে দিবেন?
অ্যাকাউন্ট নম্বর আছে, তারা নিজেরা আসে, আমরা মনে করেন এখন তো ওনার নেই এখানে, ওনার তো নেই। ব্যাংকের নাম্বার দেয়, ব্যাংকে টাকাটা পাঠা দেবেন, হ্যাঁ। কত টাকা পাঠাবেন? তার মালের যে টাকা তত দাম হবে। কত টাকা দাম হবে আপনি বুঝবেন কিভাবে? উনি যখন মাল আমার বেচা শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো তখন আমরা দেবে payment। মনে করেন বেচা শেষ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, 155 বস্তার দাম আপনি কত টাকা করে বস্তা হিসেবে দিবেন? হিসাব করে যেটা বিক্রি পাবে স্যার সেটাই দিতে হবে। কত করে বিক্রি হচ্ছে বুঝবেন কিভাবে উনি ওখান এখন থেকে? যখন আমাদের সম্পূর্ণ মাল বেচা শেষ হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, তো তখন আমরা চোতাক করে আমরা টাকা দিয়ে দিই। দিয়ে দেন, কিন্তু মনে করেন XYZ ব্যাপারী উনি আছেন পাবনা, আচ্ছা স্যার, এই দেখেন পাবনাতে মনে করেন আছে আব্দুল হালিম, হ্যাঁ। এ মাল দিছিল 100 বস্তা। 100 বস্তা, দেখেন, এনাকে প্রথম থেকে শুরু করে বেচতে বেচতে স্যার দেখেন এই পর্যন্ত আইছে স্যার। হ্যাঁ। এখন সে এত টাকা পাবে, আমরা এত টাকা ব্যাংকে লাগাবো। আব্দুল হালিমেরটা বিক্রি করছেন 21 টাকা, হ্যাঁ, হ্যাঁ। 24 টাকা, হ্যাঁ, হ্যাঁ। 30 টাকা, বুঝেন বিষয়টি? আমি আপনাদের জাস্ট শুনে দিই, দেশবাসী শুনো। এটা হচ্ছে আমাদের হচ্ছে ওখানে আব্দুল হালিম একজন ব্যাপারী, দিয়ে দিছে, হ্যাঁ। 17 তারিখের ঘটনা, তাই না? গাড়ি বরাবর চালান করে আমাদের ঘর বরাবর চালান হ্যাঁ, করে। আজকে কয় তারিখ? আমাদের ঘর বরাবর ছিল 20 তারিখ, জাস্ট 3 দিন আগেকার ঘটনা। 3 দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন 21 টাকা কেজি, ব্যাপারীকে এনারা দিয়েছেন, থামেন থামেন, ব্যাপারীকে দিয়েছেন 21 টাকা কেজি, ইনি বিক্রি করছেন 50 টাকা কেজি। তারপরে ব্যাপারীকে দিয়েছেন 24 টাকা কেজি, 30 টাকা কেজি, 29 টাকা, 31, 34, সর্বোচ্চ 35। সর্বোচ্চ কত টাকা দিয়েছেন? 35। উনি বিক্রি করলেন কত? 50। তাহলে ইনার কত লাভ থাকলো? 15 টাকা প্রতি কেজিতে লাভ, মিনিমাম লাভ। আর সর্বোচ্চ লাভ থাকলো 21 টাকা, যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই, তাহলে কত হলো? 21, 29 টাকা হচ্ছে, তাই না? 15 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত ইনার লাভ থাকতেছে প্রতি কেজিতে। এটা স্যার ভুল এটা হচ্ছে, বুঝেন না স্যার। স্যার, আমি আপনার- আচ্ছা বুঝে দেন কিভাবে ভুল আমি হচ্ছে। আপনার ভাউচার দেখাই। না এই যে এরাই তো ভাবছা। না না ভাউচার ওইটাই যে নগদ বিক্রি যেখানে বিক্রি করছে আপনি হ্যাঁ, সেখানে সেটা একটু যেখানে দেখান, কথা হ্যাঁ একটু দেখি। বলছি। তাহলে এখানে একটা এটা স্যার হলো মেহেরপুর বিক্রি আছে, দেখেন এটা উল্লেখ করা আছে, হলেন বিক্রি আছে, হলেন, ঠিকানা লেখা নাই তো? এই যে হলেন হ্যাঁ হলেন, ঠিক আছে, থামেন, দেখেন আপনি দেখান। ওইটা বের করে আর একজনকে দেখান তো দেখি, আরো পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে এই 2-1 দিন ভিতর, আজকাল পরশু। আচ্ছা, সবই তো দেখাবো আজকে একটু দেখান, একটু দেখি, সবই তো দেখাবো। বের করেন। হ্যাঁ বলেন। সারে যে নগদ বিক্রি যেগুলো বিক্রি করছে দেখেন, এই যে 8 বস্তা 357 কেজি 522 টাকা বেচছে, 22 টাকা 40 দিয়েছেন পয়সা। 21 টাকা। আমি বলি আমাদের এখানে যে আড়তদারি আছে আর কয়ালে আছে সেটা কাটিয়ে পাকা সুতা এটা পাইছে, হ্যাঁ, ঠিক আছে। আরো দেখাচ্ছি আপনার প্রতিটা আপনারা বের করে দেখাচ্ছি, সমস্যা নেই। 17 তারিখ 47 টাকা করে দিয়েছেন ইনি, 93 বস্তা। এই পাঁচ আর একটা বস্তা দিয়েছেন 47, 15 বস্তা। না 219 কেজি 30 টাকা পাকা হয়েছে, আর আমরা বেচছি 31 টাকা 40 পয়সা। আমরা আড়তদারি এদিকে 42 টাকা 40 টাকা 40 পয়সা কাটিয়ে ওনারা পাকা দিছি, ঠিক আছে। এটা কত দিয়েছেন? না এটা এটা টোটাল মিলে হয়েছে, হ্যাঁ 40-42। উনি দিয়েছেন হচ্ছে 19 তারিখ, গতকালের ঘটনা, 40 বস্তা। আজকে দেখাই দিতে স্যার, হ্যাঁ। খাতা তো ডুপ্লিকেট 40 বস্তার দাম দিয়েছেন উনি 40 টাকা কেজি, আর একটা দিয়েছেন 42 টাকা কেজি, তাহলে 40-42। কিন্তু এখানে আমরা দেখলাম বিক্রি করছেন কত? 50 টাকা কেজি। এটার নাম তো 50 টাকা স্যার, 50 টাকাও আছে, কমও আছে। দেখেন এই যে আমাদের সবই যে এখানে আছে, দেখেন দেন, হ্যাঁ। মালের কোয়ালিটি তো দাম, সব মাল যে এক না স্যার তা তো না, 45, মালের কোয়ালিটি আছে। 45। এটা আপনার পাকা আমি দেখাই, হ্যাঁ। আপনার পাকা বই আছে, পাকা হ্যাঁ। বইতে দেখেন আমরা কত বিক্রি করতেছি। আমার কোয়ালিটি তো আছে, আপনারা বলবেন না যে পচা মালও যদি কম দেবো 50 টাকা, তা তো না, কোয়ালিটি তো আছে স্যার। মালের উপর বেশ কম আছে স্যার। স্যার ওখানে রেটটা 35 টাকা থেকে শুরু করে 43, 46 রেট দিয়ে আছে স্যার। হ্যাঁ। যেটা যেরকম মাল, যে গ্রেটের মাল সেরকম বেচা কিনা করে। আচ্ছা 17 তারিখের ইয়েগুলো দেন তো, রিসিপ্ট গুলো একটু দেখি। এটা বিশ্বাসের উপর চলে ব্যবসা, তাই না? না স্যার, বিশ্বাস তো স্যার অবশ্যই, এটা না, সবকিছু ওটা। মধ্যে যেমন বিশ্বাস নেই স্যার। আমরা যে যে লাখ লাখ টাকা বাকি দেই, আমাদের পাইকে তো মোবাইলের মাধ্যমে আমরা দেই স্যার, মোবাইল নাম্বার তো লেখেন না কেন? ঠিক আছে। এখন তারা তো মারা যদি যায় তো কিছু করার নাই তো স্যার, এটা তো বিশ্বাস। মোবাইল নাম্বার লেখেন না, ঠিকানা লেখছেন না। 17 তারিখের কোনগুলো? এটা যদি 17 তারিখের বইগুলো শেষ হয়ে গেছে স্যার, এটা শেষ হয়েছে বলে তো আমরা দেখবো। মরিগুলো দেখান 17 তারিখের। দেখেন এখানে 17 তারিখের থেকে দেখেন আছে স্যার, দেখেন 17 দেন, হ্যাঁ। 17 তারিখের থেকে দেখেন আপনি। কত করে বিক্রি করছেন ইনি? দেখেন সবই আছে। এরা কত করে বিক্রি করেছেন? 48। 48 টাকা 48। 17 তারিখের 48 বিক্রি করছেন, এমন রেকর্ড আমার কাছে আমি তো দেখতে পাই না। 45 আছে 48 আছে স্যার, দেখেন এটা কাঁচা রেট। কাঁচা রেট।
এই যে এটা 48 টাকা 47 টাকা লেখা আছে, হ্যাঁ 93, এটা 93 না তো, আমরা টোটাল রানা, এটা রানা, এটা না, বলতেছি স্যার। না না না, রানারটাই দেখান। না রানা আমরা সবই দিদি দেখাম। এটা তো আনাই তো স্যার, এই যে দেখেন 48, হ্যাঁ 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 রানা কোনটা, এই যে রানা দেখেন কোথায় লেখা আছে রানা? এই রানা, হ্যাঁ রানা। রানা মার্কেট। তাহলে আমাকে এখন বলেন দাম বেড়ে গেল কেন, বলেন কি কারণ? দাম বেড়ে গেছে স্যার, এটা স্টক করতেছে স্যার, এই কারণে হাটের বাজার বাড়তি। আর বিশেষ করে আমাদের বাইরের মাল ঢুকতেছে না স্যার, বাইরে মাল তো আগেও ঠিক ঢোকে আছে না, এই কারণে আইপি শুনছে, সবাই জানছে যে আইপি বন্ধ, আইপি তো অনেকদিন থেকেই হ্যাঁ, বন্ধ, এই কারণে স্যার বাজারটা এরকম। আর বিশেষ করে স্যার, স্টক করতেছে দেখে স্যার বাজারটা বাড়তি। তাছাড়া স্টকে আর আমাদের আছে এখন হচ্ছে আমাদের আপনার বাজারে মাল সেটা হচ্ছে হাটঘাটে আমাদের কিন্তু স্যার পেঁয়াজের এলাকায় ভাই, আমাদের বাড়ি শ্রীপুর মাগুর। তো ওখানে এখন ধরেন আগে যেরকম দাম কম ছিল, কৃষকের কিন্তু মালটা বেচা লাগতো বেশি, আর এখানে কিন্তু কৃষকও মাল নামাচ্ছে কম। হ্যালো, আচ্ছা আসেন। আচ্ছা, এটি একটা কারণ, তাহলে স্টক করতেছে। জি স্যার, এইটা হচ্ছে বড় স্যার, কারণ, এটাই stock main, করতেছে স্যার। স্যার এটাই স্যার মেইন। কিন্তু আপনারা যদি স্টক যদি বন্ধ করতে পারেন, বাজার এমনি গতবারের চেয়ে এইবারে উৎপাদন কম হয়েছে না বেশি হয়েছে? স্যার উৎপাদন স্যার বেশি হয়েছে স্যার, এবার অনেক 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 বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবাই স্যার বাদাই করতেছে মাল, এই কারণে বাজারটা এই অবস্থা স্যার। পুরো ঘুরে যাও। কিন্তু আপনারা যদি আগে যা স্যার যদি ই করেন, স্যার আমি এদিন ঈদের মধ্যে বাড়িতে, ঠিক আছে, আমি বাড়িতে গেলে স্যার হাটঘাটে যাই, তো এদিন দেখি স্যার দুইটা মহিলা, এদের হাজবেন্ড থাকে বিদেশ, এরা দুইটা টলি, মানে গ্রাম অঞ্চলে যেটা টলি করে, দুই টলি করে মাল কিনে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে স্টক করবে এই মালটা। মানে এরা কিন্তু আসলে এক জীবনে টলিতে পেঁয়াজ কত মন ধরে? 50-60 মণ স্যার ধরে। মানে এরা কিন্তু এই পেঁয়াজের কাজ জীবনে করিও নাই, মানে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়াও নাই। তারপরে তারা এই হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে। এটা তো দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে। ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কি না? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করে। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো, আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দেবে।
এজন্য নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন, ছেলের বাবা দেখে হাত তোলেন। ছেলের বাবা হাত তুলে বলেন, আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি, মেয়ের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে 1 টাকা যৌতুক দিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা হাত তোলো। আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললে আনন্দ আসে, মুখে হাসি আসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে। ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুন বিকুম আল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো। বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বললেন 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা করেন না, চুপচাপ করে বসে আছে। কি নাম ভাইয়ের? টিপু সুলতান। মাশাআল্লাহ। টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন, আপনার দায়িত্বে। আপনার দায়িত্বে এই অভাগাগুলারে রেখে গেলাম। ব্যবস্থা করে দিন, সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আসরা নাই। এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হলে হয়ে যায়। ঠিক কিনা? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ। এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না। এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়। একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রূহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়। তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে। সময় তো শেষ, দ্য গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাখ দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নেই, নো চান্স।
এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে, আল্লাহ আপনি আমারে জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাদ দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকতারাহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরা, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরাহ বানাবি, পাপ কাজ করাবি, কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন।